আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমে ইসরায়েল ফিলিস্তিন ও ইরান হুতি যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধবিরতির পর পশ্চিম তীরে অভিযান শুরু ইসরায়েলের, নিহত 12। আরো জানিয়ে দেব ট্রাম্পের শপথের পর সবচেয়ে বড় চুক্তিটি হলো বাংলাদেশের সঙ্গে। এরপর যা থাকছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফ এর গুলি। সর্বশেষ জানিয়ে দেব নেতানিয়াহুর পদত্যাগ চান 60% বেশি ইসরায়েলি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। গাজায় যুদ্ধবিরতির পরও পশ্চিম তীরে অভিযান শুরু ইসরায়েলের, নিহত 12। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির ঘোষণার পরও ফিলিস্তিনের অপর অংশ পশ্চিম তীরের জেনিন শহরেও অভিযান শুরু করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গত 20 জানুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে ইতিমধ্যে নিহত হয়েছেন অন্তত 12 জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরো 40 জন। ইতিমধ্যে জেনিনের একটি শরণার্থী শিবিরে বুলডোজার দিয়ে গুঁড়ি দিয়েছে ইসরায়েল সেনারা। সেখানে বসবাসরত ফিলিস্তিনের বাড়ি ঘর, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র ও দোকানপাট ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদুল্লো এজেন্সি জানিয়েছেন, অভিযান চালিয়ে হত্যা ও আহত করার পাশাপাশি কয়েক ডজন ফিলিস্তিনিকে গ্রেপ্তারও করেছে ইসরায়েল সেনারা। গ্রেপ্তারদের নিকটবর্তী তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে। ট্রাম্পের শপথের পর সবচেয়ে বড় চুক্তিটি হলো বাংলাদেশের সঙ্গে। যুক্তরাষ্ট্রের তরলকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে নন বাইন্ডিং ও চুক্তি হয়েছে বাংলাদেশের। প্রতিষ্ঠানটি বছরে বাংলাদেশ 5 মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস সরবরাহ করবে। গতকাল শুক্রবার 24 জানুয়ারি আর্জেন্ট ও এলএনজি এই তথ্য জানান বলে জানিয়েছেন রয়টার্স। বার্তা সংস্থা বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটি যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহের সবচেয়ে বড় চুক্তি। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ঘোষণা দেন দেশটিতে জ্বালানির অনুসন্ধান বাড়াবেন তিনি। বাংলাদেশের সঙ্গে আর্জেন্ট এলএনজির চুক্তি প্রমাণ করেছে ট্রাম্প প্রশাসনের উপর এই খাত সংশ্লিষ্টদের আস্থা রয়েছে। আর্জেন্ট এলএনজি লুজিয়ানাতে 25 মিলিয়ন মেট্রিক টন পার ও এনুম এমটিপিএ অবকাঠামো তৈরি করেছে, যা তাদের সরবরাহ ব্যবস্থাপকে অনেক শক্তিশালী করবে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশকে লক্ষ্য করে বিএসএফ এর গুলি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। এতে হাবিল নামে একজন আহত হয়েছেন। হাবিল শিবগঞ্জে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুফি নামপাড়া ও গ্রামের বেলালের ছেলে। শনিবার 25 জানুয়ারি বেলা 11টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাজপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ কাসেদ আলী। নেতানিয়াহুর পদত্যাগ চান 60% বেশি ইসরায়েলি। 2023 সালের 7 অক্টোবর হামলা এবং নাগরিকদের যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ চান 62% ইসরায়েলি। দেশটির দৈনিক ও মারিফ পরিচালিত এক জরিপে উঠে এসেছে এই তথ্য। জরিপে অংশ নেওয়া ইসরায়েলিদের মধ্যে 62% জানিয়েছেন তারা নেতানিয়াহুর পদত্যাগ চান। 29% জানিয়েছেন যে তারা প্রধানমন্ত্রী পদে নেতানিয়াহুকে দেখতে চান এবং 19% কোনো মন্তব্য করেননি। জরিপে গ্রহণকারীদের মধ্যে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির সমর্থকদের পাশাপাশি ইসরায়েলের বর্তমান ক্ষমতাসীন জোট সরকারভুক্ত দেশগুলো এবং বিরোধী দলগুলোর সমর্থকরা ছিলেন। মারিফের জরিপে জানা গেছে, লিকুদ পার্টির 18% সমর্থকই নাগরিকদের নিরাপত্তা প্রদানে ব্যর্থতার দায়ে নেতানিয়াহুর পদত্যাগ দেখতে চান তারা। বিরোধী দল এবং সরকারি জোটভুক্ত দলগুলোর সমর্থকদের মধ্যে এই হার যথাক্রমে 93% এবং 71%।